আমেন। থ্যাংক ইউ মাই ডিয়ার চাইল্ড। সিদ্ধার্থ, তুমি এখন একজন সেলিব্রিটি। তোমার আসল জীবন এখন থেকে শুরু হলো। মান সম্মান খুব কষ্ট করে পাওয়া যায়, কিন্তু খুব সহজেই চলে যায়। তাই তোমার গান গাওয়া কখনো ছাড়বে না। গান হচ্ছে তোমার জীবন, গান হচ্ছে তোমার স্পন্দন। এ কথা সবসময় মনে রাখবে। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ ফাদার। ইটস ওকে। ফ্ল্যাট রেডি স্যার। এই হলো ফ্ল্যাটের চাবি। ও, এমডি আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন স্যার। এটা গাড়ির চাবি। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে। আরে বাপরে, দারুণ। ফ্ল্যাটটা তো দারুণ হয়েছে। কংগ্রাচুলেশন। এই গুরুর ফটো। লোকেশনটা কিন্তু পুরো ফাটাফাটি। পুরোনো দিনের স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে। হ্যালো, শোনো, আমি মিউজিক ডাইরেক্টর কোটি বলছি। ও হাই স্যার, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। আমি একটা ভালো টিউন তৈরি করেছি। একটা নতুন সিনেমা হতে চলেছে ইকো ফিল্মসের। আমি চাইছি তুমি এই টিমটাতে গান গাইবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার সিনেমায় গান গাওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। নেক্সট উইক 26 K77 স্টুডিওতে। ও শিওর স্যার, থ্যাংক ইউ। কি হয়েছে রে, এত হেসে হেসে কথা বলছিস? কোন মেয়ে তোকে ফোন করেছে? আরে কুট্টি স্যার ফোন করেছিলেন, ওনার সিনেমায় গান গাইতে বলছেন। ও কংগ্রাচুলেশনস। শোন, তুই কিন্তু ঠিক এইভাবেই উনার মতোই একদিন বড় হবি, দেখিস। I love you so much. 1 minute. Hello? বাড়ির বাইরে সকলেই কিন্তু আমার ফ্রেন্ড, বাড়িতে কিন্তু সে আমি একাই। দিলীপ স্যার, হোয়াটস টুডেস প্রোগ্রাম? 1 PM এ চেম্বার অফ কমার্সে মিটিং আছে স্যার। আর 3 PM এ মিনিস্টারদের সাথে মিটিং আছে স্যার। 4:30 থেকে 5 PM নতুন প্রজেক্টের জন্য ফরেন ডেলিগেটসদের সাথে মিটিং আছে স্যার। সারাদিন শুধু মিটিং, সিগনেচার, এন্টারটেনমেন্ট বলে কিছু নেই? আছে তো স্যার। আজকের নাইট প্রোগ্রাম লিস্টে কলানিকেতনে পার্ক হোটেলে ফ্যাশন শো আছে স্যার। ভালোই হলো দিলীপ, ভেরি গুড। সত্যি খুব সুন্দর এই মেয়েটা। তুই কি বলিস রে ভাই? আরে ভাই, ওর থেকে তো দেখছি এই মেয়েটা আরো সুন্দর রে। এই মডেলগুলো কিন্তু দারুণ জিনিস রে। দিলীপ, লেটস গো। ওকে স্যার। আমার সোনাটা। গীতা, সম্মান আর জীবন, এ দুটোর মধ্যে আমার প্রিয় কোনটা? কি হচ্ছে? আনসার। সম্মান। তুই বল। সম্মান বাবা। এবার তুই। সম্মান বলেই জানি ঠাকুরদা।
এই ছোট্ট কথাটা এরা বুঝতে পারলো আর ও বুঝতে পারলো না। কি করেছো? ফ্যাশন শোতে ক্যাটওয়াক করছেন ম্যাডাম। ছেলেরা না ঘুরে খারাপ হয় আর মেয়েরা ঘুরে খারাপ হয়। ও কলেজে যাচ্ছে না, কোথায় যাচ্ছে তুমি খোঁজ রাখবে না? একটা কাজ করো গীতা, কাল থেকে তুমি বিজনেস সামলাও, আমি বাড়িটা সামলাচ্ছি, ওকে? দেখো আমি তাহলে তুমি কোন কাজটা করবে? এবার থেকে আমি নজর রাখবো। তোমার করার কথা বলছি না, এ কি করবে? এটা প্রথমবার বলে তোমায় আমি সতর্ক করছি। নেক্সট টাইমের ব্যতিক্রম হলে পা দুটো ভেঙে রেখে দেবো। শুধু ওর নয়, তোমারও। নো মোর এক্সপ্লেনেশনস, জাস্ট ডোন্ট রিপিট দিস, দ্যাটস অল। এখন ওকে খেতে দাও। সম্মানের জন্য তোর বাবা সবকিছু করতে পারে, তুই এটা জানিস, তবুও ক্যাটওয়াক করতে কেন গেলি? মা, আমি মডেল হওয়ার জন্য এসব করিনি, শ্বেতা বাধ্য করেছে বলে আমি এরকম ক্যাটওয়াক করেছি। তাছাড়া ফ্যাশন শোয়ে আমি পার্টিসিপেট করতে পারবো না, আর ওনার কি ফ্যাশন শোতে যাওয়াটা তুই উচিত? চুপ কর, এই সব নিয়ে ভাবতে হবে না, আজ থেকে সব বন্ধ। যা, তুই খুব দুষ্টু হয়েছিস কিন্তু। দিদি, খাবারটা খেয়ে নাও, ওখানে রেখে দিয়ে চলে যা। পিসি, জোনাকি চলে গেছে, এখন চুপচাপ খেয়ে নাও। আমি বাইরে যাচ্ছি, গিয়ে বলবো দিদি না খেয়ে শুয়ে পড়েছে। সবাই তোমায় খাবার জন্য বলতে তুই আমাকে বোকা বোকা অ্যাডভাইস দিস না, আমার সত্যি খাবার কোনো ইচ্ছে নেই। সত্যি তো, অনেক বকা খেয়েছো, আর খাবার কি করে খাবে? ওদিকে ঠাকুরদা হট, এদিকে তুমি হট, তোমার পরে আমি হট। এতজন হট হওয়ার কারণ হচ্ছে ওই শ্বেতা দিদি। শ্বেতারও হট হওয়া দরকার। দাঁড়াও, শ্বেতাকে ফোন করে আমি হট করছি। এই, তোর কিচ্ছু করার দরকার নেই, যা ভাগ। এই শ্বেতা, তোমার বুদ্ধি আছে তো? আমার বুদ্ধি আছে, কিন্তু আমি শ্বেতা নই। বুদ্ধি যখন আছে, ফোনটা শ্বেতাকে দাও। শ্বেতা কে ডার্লিং? ডার্লিং বলবে না, আমি তোমার গার্লফ্রেন্ড নাকি? বুদ্ধি থাকলে শ্বেতাকে ফোনটা দাও। শ্বেতা তো নেই, একটা মেয়ের তার বয়ফ্রেন্ড হলে তবেই শ্বেতাকে ফোনটা দেবো, ওকে? শ্বেতা তোমার কাছে আছে, আমি জানি। স্পিকার অন করো, আমি ওকে বকবো। তুমি বকে দিতেও জানো? খুব বকবো। স্পিকার অন করো, শুনতে পাবে। করেছে ডার্লিং। এই শ্বেতা, স্টুপিড শ্বেতা, বাদর শ্বেতা, ডঙ্কি শ্বেতা, আমার পিসিকে ক্যাটওয়াক করিয়েছিস তুই। এই, তুই বকবক বন্ধ কর, ফোনটা দে আমাকে। শ্বেতা কে? শ্বেতা? আই এম নট শ্বেতা, আই থিঙ্ক ইটস রং কল। ও, আই এম ভেরি সরি। এত কথা বলাচ্ছে, রং কল বলে কেটে দিলেই পারতেন। নো 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 নো, ইট ওয়াজ রিয়েলি ফান, শি টকস সো নাইস। আচ্ছা, প্রবলেমটা কি? ফ্যাশন শোতে আমি র্যাম্প ওয়াক করছিলাম, সেটা আমার বাবা দেখে ফেলেছে, বাড়িতে এসে বকাবকি করলো। ও, ইউ আর মডেল? নো, আই এম নট আ মডেল। মাই ফ্রেন্ড শ্বেতা, শি ইজ আ মডেল, ওর জন্যই আমাকে এসব করতে হয়েছে। তাহলে তুমি নিশ্চয়ই খুব সুন্দরী হবে। ইয়েস। তুমি তোমার বাবাকে ভয় পাও? না না, ভয় পাই না, ওই যেদিন ভুল হয়ে যায় সেদিন ভয় পাই। ও হো হো, সব জ্ঞানী আছে তোমার। ও মাই গড, একজন অপরিচিত মানুষের সঙ্গে আমি 2 ঘন্টা হলো বকবক করেই চলেছি। আরে, আমিও তো টাইমটা বুঝলাম না। এতক্ষণ ধরে কথা বলার পরেও একটুও বোর লাগলো না। খুব ক্লোজ লোকের সঙ্গে কথা বললাম বলে মনে হলো আমার। থ্যাংক ইউ, আই এম সরি, আমার জন্য তোমাকে আজ উপোস থাকতে হলো। না না, তোমার সঙ্গে কথা বলতে বলতেই ডিনার করে নিয়েছি আমি। আরে, এটা ভীষণ অন্যায়, আমি এখনো ডিনার করিনি। আরে সরি সরি, তুমি তাড়াতাড়ি গিয়ে খেয়ে নাও। আর একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। কি সেটা? আমরা ফ্রেন্ড হতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, শিওর। কবে দেখা হবে? সেরকম বন্ধু নয়, অনলি ফোন ফ্রেন্ড। আমার তোমার সঙ্গে কথা বলার ইচ্ছে হলে, আমার ফিলিংসকে শেয়ার করতে ইচ্ছে হলে তোমাকে ফোন করব, আর তুমিও ফোন করতে পারো, বাট অনলি ফ্রেন্ড। শিওর।
গুড নাইট, বাই। গুড নাইট। ভেরি ইন্টেলিজেন্ট।